নমস্কার বন্ধুরা, আবার আইসা পড়ছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। আপনাকে সবাইরই স্বাগত। তো আপনারা বেশ ভালোই আছেন, যে যেখানে আছেন। আমিও বেশ ভালোই আছি, কিন্তু আজকে বেশ ভোরবেলায় উঠছি। চারিদিক দেখেন নিস্তব্ধ, কত সুন্দর ভোর ভোর, একটু আলো একটু অন্ধকার, বেশ সুন্দর লাগতেছে। গাছে খানিক ফুলও ফুটটা আছে। ফুলগুলো তো এখন আমি আর তুলতে পারি না, পূজা দিম কয়দিন পর, তারপরে তুলুম। দেখেন চারিদিকটা কি ভালো লাগতেছে, অসাধারণ। আর মাঝে মাঝেই কোকিল ডাকতেছে, বসন্তকাল না। ওই দেখেন আবার হঠাৎ চোখে পড়লো কি বলেন তো, সূর্য মামা সবে উঠতিছে, অর্ধেক উঠছে আর অর্ধেক এখনো উঠতে পারে নাই। যত সময় একটু কম ওঠে তত সময় ভালো, বেশি উঠলেই তো সূর্য মামা তাপ দিয়ে আমাকে মাইরা ফেলায় দেবে, যা রোদ পড়ে গরমকালে। তো আজকে আমি ভোরবেলা উঠছি, উইটা ঘর ফর সব বাসি ঘরটা ঝাড় দিয়ে আনিছি। আর আগের দিন রাত্রিবেলায় দেখলেন যে আমি বেশ খানিক কাজ সাইরা রাখছি, রান্নাঘরও পরিষ্কার, বাসন কোসন মাজা রয়েছে। এখন ব্রাশটা কইরা আমি বেরামু। কোথায় যাবো বলেন তো? বাড়িতে যাবো। মনটা সেমন একটা ভালো না, মার শরীর খারাপ, তাই মায়ের একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমরা ছোটোবেলায় যেমন অসুস্থ হইলে আমাদের মা বাবা যেমন ব্যস্ত হয়ে পড়তো যে কখন আমাকে পোলাপান সুস্থ হইব, তাদের জন্য তাদের যা যা সেবা দেওয়ার তাই তাই দেয়। আমাকে যেটা দিছে আমাকে মনে আছে। একেবারে ছোটোবেলার কথা মনে নাই, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হইতেছে, তখন আমাকে মায়েরা আমাকে যা যা করছে সেগুলোর কথাই কতিছে। তো দেখলেন রান্নাঘরে আমি ছেলের খাবার একটু সিদ্ধ প্রেসারে সিটি মাইরা ডাল আলু সিটি দিয়া সিদ্ধ রাই কইরা দিয়া আমি বেরোয় পড়লাম। তো এই যে এখন আমি ভ্যানে করে যাতেছি, অত ভোরবেলা তো টোটো পাই নাই, যা পাইছি তাই কইরা উঠা আমি স্টেশন পর্যন্ত আইলাম। স্টেশনে ট্রেনে উঠা আবার আমি আমার গন্তব্যস্থলে পৌঁছায় গেছি। তো কত মানুষ দেখেন ভোরবেলায় উঠা আইছে, যার যার জ্বালায় সে তার কাজে বেরোয় গেছে। আমিও বাপের বাড়ি পৌঁছায় গেলাম আমার মারে লইয়া। এই দেখেন আমার মা মোটামুটি রেডি, মারে লইয়া এখন আমি যাইতেছি ডাক্তারের কাছে। এই এখন এইগুলো হচ্ছে আমাকে কর্তব্যের মধ্যে পড়ে, এগুলো আমাকে করতে হবে। তো চলে আইছি বনহুগলির অর্থোপেডিক হসপিটাল। বিশাল বড় হসপিটাল, ভেতরের পরিষেবা যে এত সুন্দর, এত ভালো, যেমন সাজানো গোছানো চারিদিকটা হসপিটালের, তেমন ভেতরের সব নিয়ম কানুনগুলো অসাধারণ। আর ডাক্তারেরা সেরকম সুন্দর করে দেখলো আমার মারে, আমি দেখা না বেশ ভালোই লাগলো। আর একখানা কথা কই বন্ধুরা, আপনাগো যদি আপনাগো বাড়িতে এরকম কেউ থাকে যার ভীষণ কষ্ট, অর্থোপেডিক ডাক্তারের কাছে যাইতে হবে, বা অনেক গেছেন কিন্তু কোনো জায়গায় গিয়ে কাম হয় নাই, তো আমি কমু একবার এইখানে আয়েন। এই যে এখানে সবাই বসে আছে, এখানে আমার মারে বসায় রাখা আমি চলে আইলাম টিকিট কাটতে। 40 টাকা দিয়ে আমি এই ভেতরের হসপিটালের টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটছি। কাইটটা তারপরে নিয়ে আবার গিয়া বসলাম এই যে 18 নম্বর, আমার টোকন নাম্বার 18। বেশ সকাল সকালই পৌঁছায় গেছি, 7:30টার মধ্যে আমি এখানে পৌঁছায় গেছি। আর বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে বেরোইছি আমি ভোর তখন 6টা বাজে। এই যে এখানে দেখেন আমি অপেক্ষা করছি, আমার সাথে আমার মাও আমার পাশে বসে রয়েছে। যাবতীয় যা নিয়ম কাজ আছে ওইগুলো আমি আমার মারে বসায় রেখে আমি করলাম। আর এই যে লুকায় লুকায় একটু ভিডিও করছি, এগুলো করা উচিত নয়। দেখেন কি সুন্দর কতগুলো ডাক্তার একসঙ্গে বসে এক একজনরে দেখতেছে, আমার মায়েরও দেখছে। আর এই যে ছোট্ট একটা বাচ্চা খেলতে গিয়া পইরা গেছে, তারা পায়ে চোট লাগছে, সেও আইছে ডাক্তার দেখাইতে। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ, চারিদিকের হসপিটালটা গোছানো গাছানো। আর পাশেই রয়েছে বাচ্চাদের স্পিচ থেরাপি স্কুল, সেইখানেও মেলা বাচ্চা কাচ্চা যাতিছে। আর এখানে নানান ধরনের সমস্যার জন্য মানুষ আসে। এই দেখেন ইন্ডিকা পতাকাটা কি সুন্দর উঠতেছে, মনটা বেশ ভালোই লাগতেছে। বেশ চারিদিকটা না এক অপূর্ব পরিবেশ, মনটাও ভালো লাগতেছে। কোনো নিয়ম শৃঙ্খলের মধ্যেই সব কিছু আছে, অনিয়ম নাই হসপিটালটার ভেতরে।
বেশ সুন্দরভাবে ডাক্তারও দেখায় নিলাম, কোনো রকম কোনো সমস্যা হয় নাই আমার। আর এছাড়াও ফিজিওথেরাপি করারও এখানে নানান রকম জায়গা রয়েছে, এখানে অনেকেই আসে ফিজিওথেরাপিও করতে, অনেকের সাথে কথা কইয়া বুঝলাম। আর এই যে এখানে একটা সুন্দর অনুষ্ঠান হইতেছে REC ফাউন্ডেশনের তরফ থেকে, নানান ধরনের বড় বড় ডাক্তারেরা এখানে একটা সুন্দর শিবির করছে, হ্যান্ডিক্যাপদের নানান যন্ত্র সরঞ্জাম সব বিনামূল্যে দিছে। বেশ ভালোই লাগলো, খানিকক্ষণ দেখলাম। তারপরে মাইরে কইলাম তুমি একটু এখানে বয়া থাকো, আমি তোমার ওষুধটা লইয়া আসি। ওষুধখান ওখান থেকেই নিতে হইব, বাড়ি আইসা যদি ওষুধ না পাই তাই ওইখান থেকে ওষুধগুলো নিয়ে মারে আনতে গেলাম। আবার এইখানেই মা বসা ছিল, দেখছেন কত সব হ্যান্ডিক্যাপদের মেশিন সরঞ্জাম সব ওরা বিনামূল্যেই দিতেছে। বেশ দেখা শুনলে না ভালোই লাগলো। তো আমি কমু বন্ধুরা, আপনাকে যদি এরকম কোনো সমস্যা থাকে তো এই হসপিটাল থেকে একবার দেখায় যাইতে পারেন আপনাকে আত্মীয় পরিজনরে, বা নিজের যদি কোনো সমস্যা থাকে। তারপরে বাড়ি চলে আইসি। আমি আবার চৈত্র মাস জানেন নিরামিষ খামু, তাই তাই আমি একটু সিদ্ধ ভাত খামু। তাই মারে কইলাম মা আমি একটু সিদ্ধ ভাত প্রেশারে কইরা দাও। নিজেই করতে যাইতেছিলাম, মা কইল না আমি কইরা দিতেছি। তো একটু আলু দিয়া সিদ্ধ ভাত খায়া নিলাম। খায়া আবার তো বাড়ির দিকে আইতে হবে না, মেয়েদের জীবনে সব দিক দেখতে হবে। তবে সব মাইয়ারা দেখে না, অনেক মাইয়া আছে তার স্বামী সন্তান নিয়েই ব্যস্ত থাকে। ওই যে আমার বাবা খায়া দেয়া উঠা পড়ছে, বাবারে কইছি তুমি একটু বিরিয়ানি খায়া নাও। মা আর বাবা বিরিয়ানি খায়া নিছে, কিনা আনছে, বাবাই নিয়ে আইছে। আর আমি এই আলু সিদ্ধ আর ভাত, একটা কাঁচা লঙ্কাও নিছি। বেশ ভালোই লাগলো। কাঁচা লঙ্কা খাইতে পারি নাই, তবু একেবারে তো শুধু সিদ্ধ ভালো লাগে না, তাই আমি তো পান খাই, তাই আর কাঁচা লঙ্কা খাইতে পারি না। খাইয়া দায় একটু শুয়েছি বাবার পাশে, ছোটোবেলার মতন। বাবার পাশে অনেক ছোটোবেলায় ঘুমাইছি, এখনও দেখেন কি ভালো লাগে। বাপ মেয়ের যে কত সুন্দর সম্পর্ক, মায়ের সাথে বাপের সাথে মেয়েদের একটা সুন্দর অন্তরঙ্গ সম্পর্ক থাকে। তা আমিও চাই আমি যেন এইভাবে বাবা মার সেবা করতে পারি। আপনারা সবাই আমারে আশীর্বাদ করবেন, বড়রা গুরুজন যারা আছেন আমার বন্ধুদের মধ্যে। এই যে আমি এবার বাড়ির দিকে রওনা হইতেছি। মারে কয়া দিলাম মা তুমি রেস্ট নাও, ওষুধপত্র সব দেখাই দিয়া আমি আবার রওনা দিলাম। মায়াগো জীবন তো এইরমই হয় না, যেসব মায়াগো বিয়া হয়ে যায় তাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি এইভাবেই দেখতে হয়। আর ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা কইলাম যে সব মেয়েরা সমান হয় না, কিছু কিছু মেয়েরা হয় আবার নিজের বিয়ার পরে সংসার সন্তান এই নিয়ে থাকে। মায়েদের যে কত ও কষ্ট, মা বাপের যে কত ও কষ্ট কইরা পোলাপান মানুষ করে, মানুষ হওয়ানোর পরে সেগুলো ভুল্লা যায়। তবে কি জানেন তো, আমরা যেরম ব্যবহার করুম, আমাকেও তো সন্তান আছে, আমরাও বড় হয়েছি, মা হয়েছি, আমরাও সন্তান জন্ম দিছি। এই সন্তানেরাও দেখবেন আমাদের সঙ্গে একটা দিন এইরমই ব্যবহারই করবে। তবে আমি চাই না আমার সন্তান দেখুক যে আমি আমার দায়িত্ব কর্তব্যে কোনো দিকে পিছপা হয়েছে। তো অনেক কথাই কইতে কইতে চলে আইলাম স্টেশনে। টিকিট কাউন্টারে বেশ মেলা ভিড় হয়েছে, টিকিট কাইটটা নিয়ে আবার উপরে ওইটা স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসলে ট্রেনে উঠে আবার বাড়ি চলে আসো। মা বাবার জন্য মনটা খারাপ করতেছে, চেষ্টা সাধ্য সবটাই করতেছি যে এখন মা বাবা আছে তার সম্পূর্ণ মূল্য দিতে। মা বাবা চইল্লা গেলে তখন আর মূল্য বুঝা লাভ নাই। এই যে বাড়ি চইল্লাও আইলাম, চোখ মুখ একদম ভাঙা গেছে, সারাদিন অনেকটা ক্লান্ত হয়েছে। তো তবে এই ক্লান্তের মধ্যে দিয়েও না আনন্দ আছে, কারণ আমি আমার মা বাবার সেবা করার যদি একটু সুযোগ পাইয়া থাকি, সেইটা যেন আমি কাজে লাগাইতে পারি। আর কাজে লাগাইতেছি একটু একটু কইরা। তারপরে বাড়ি আইসা স্নান কইরা নিছি। শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না, সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি। তো তারপরে দেখি এসিটা সার্ভিসিং করতে আইছে। এই যে এসির যে পাখাগুলা না, যে জাল থাকে, এই যে জালগুলা, এই জালগুলা ভীষণ নোংরা হয়েছিল। এইগুলো দেখি মিস্ত্রি দাদা পরিষ্কার কইরা এখানে রাখছে। চারিদিকে সব খুল্লা রাখছে যন্ত্রপাতিগুলারে। ঠাকুরে ডাকতেছি, ঠাকুর কখন যে লাগানো হইব, নাহলে গরমের মধ্যে কিন্তু পইরা হাফসায় মইরা যাইতে হবে। ওই যে মানুষ অভ্যাসের দাস। তার মধ্যে আবার দেখেন রান্না করতেও চলে আইছে, কিন্তু সকালে শুধু সিদ্ধ ভাত কইরা গেছি পোলার জন্য। আমার রায়বাবুও খাইছে, আমাদের বাড়ির যে কর্তা সেও খাইছে ওই সিদ্ধ ভাতই। তারপরে এখন রান্না আবার চাপাই দিয়েছি, ভাত করতেছি। আর এই যে একটু আলু সেদ্ধ দিছি, এই আলু সেদ্ধ আর একটু
ডাল করব আর একটু পটল ভাজা করব। যতটুকু পারি নিরামিষের মধ্যে ততটুকু করতেছি। এই যে খানিক আলু ভাতে দিয়া দিছি, একটু কাঁচা তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাখুম। আর এই যে কইলাম তখন টমেটো দিয়ে ডাল করুম, তাই টমেটো দিয়ে ডাল বসায় দিয়েছি। আর এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়া আমার এই টমেটোর ডাল খাইতে খুব ভালোই লাগে। শুধু আমার না, আমাগো বাড়ির সবারই ভালো লাগে। আমি যে এরকম করে করি, এরকম করে এরা খাইয়া এরও ভালো লাগে। এই যে ডালটা ফোড়ন দিয়া দিতেছি, এক হাত দিয়ে ডালটা ফোড়ন দিতেছি আর এক হাত দিয়ে আমি ফোন ধরছি। যদি পরে না আমার ভিডিও করা বেরোয় যাবে না, গরম ডাল পুরো গায়ের মধ্যে পড়লে একদম গা পুরো সেদ্ধ হয়ে যাবে না। তো পরে নাই গায়ের মধ্যে ফোড়ন দিয়া দিছি। আর এই যে পটলগুলো নুন হলুদ মাখায় রাখছি, একটু ভাজুম এইগুলা। তো যে কথা করতেছিলাম, এখন এসি তো সারা থাকতে পারি না, কিন্তু ছোটোবেলায় ওই তাল পাতার পাখা দিয়া হাওয়া খাইয়াও ঘুমাইছি। তারপরে আস্তে আস্তে ওই সিলিং ফ্যান আইলো, এই ফ্যানেও হাওয়া খাইয়া ছোটো থেকে বড় হয়েছে। পুরানো দিনের কথা ভুলি নাই কিন্তু বন্ধুরা। অনেক মানুষ আছে পুরানো দিনের কথা ভুললা যায়, কিন্তু আমার মনে আছে অনেক কষ্ট করে ছোটো থেকে আমরা বড় হয়েছি। বাপ মায়ে আমাগো না খাওয়ায় কোনো দিন রাখে নাই, কিন্তু পর্যাপ্ত জিনিসপত্র যা চাইছি তাই পাই নাই, বা সেরকম কিছু চাইও নাই কোনো দিন। এখন আপনাকে 10 জনের আশীর্বাদে একটু ভালো আছি। এইভাবে যেন আমরা ভালো থাকতে পারি, ডাল ভাত খায় যেন সারা জীবন চলতে পারি, আর মা বাবা শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির সবাইরে নিয়ে যেন থাকতে পারি, এই চিন্তা ভাবনাই করি। তো এই যে দেখেন আমার এসি লাগানো হয়ে গেছে, রাতের ঘুম কান বেশ সুন্দরী হইব। গরমের মধ্যে না এই একখান টেনশান থাকে, যদি না এসি ঠিক হয়, যদি গরমের মধ্যে শুইতে হয় তো ঘুম যাবে খুনে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে, তো তার মাঝে আবার মারে একটু ফোন করে নিছি যে মা তোমার শরীর ঠিক আছে তো, ওষুধ খাইছো সারাদিনে, একবার এই প্রথম খাইলা ওষুধ, নতুন এই ওষুধগুলা খাইয়া কেমন লাগতেছে? মা কইল না, ওষুধগুলা খাইয়া এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। যতটা পারি দূর থেকে খবর নিলাম। আর এই যে একটু কাঁচা ছোলা আর একটু চিয়া সিড ভিজায় রাখলাম কালকের জন্য, কালকে সকালবেলা উঠতে আবার এগুলো খামু। আপনারা জানেন এই রুটিনগুলো আমি শুরু করছি। এইগুলো খাওয়া আর কিছুই না, একটু শরীরটাকে ভালো রাখা, সুস্থ সবল রাখা, আর এছাড়া আর কিছুই না। অনেক তো ভেজাল সারাদিন খাই, দুধ চা খাইলে আমার একটু সমস্যা হইতো। আর একটু ছোলা ভিজায় রাখি, পোলাটারও একটু দিই, নিজেও একটু খাই, রায়বাবুরও একটু দিই। সে কোনো কোনো দিন খায়, কোনো কোনো দিন খায় না। এই নিয়েই চলতে হবে। তো এই যে ভেজানো হয়ে গেছে, এইবারে এইগুলো রাইখা দিব। সকালবেলায় চিয়া সিডের মধ্যে হাফ গ্লাস জলে ভিজায় রাখলাম। সকালবেলা এই চিয়া সিডের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়া গুলায়া খামু, আর একটু কাঁচা ছোলা ভিজায় রাখলাম, এইগুলোও খামু। এইভাবে ঢাইক্কা গুছায় রাইখা দিলাম। আজকের আর রান্নাঘরে সেরকম একটা কাজ করুম না, এই অবধি কাজ করা হইলো, মোটামুটি গুছানো রয়েছে সব। তো বন্ধুরা, সম্পূর্ণ বৈশালী ব্লগে তোমাকে সবাইরে স্বাগত জানানো হইল। একটু দেরি হইল, ভিডিওটা অনেক আগে শুরু করে দিছি। যদি ভালো লাগে তো লাইক